মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত সালাত আমি আদায় করতে চাই। যদি আপনি আমাকে এই সুযোগটা করে দেন, এই সুযোগটা করে দেওয়া হলো। আল্লাহর বান্দা মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। প্রথম রাকাত পড়লেন, রুকু সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে আল্লাহর বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লেন, ওই সিজদারত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মুদিল্ল লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا زد له ولا لد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله دخل الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্রে জামে মসজিদ আগত সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে মনিবের শুকরিয়া আদায় করে সমস্যারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন আমিন পড়ি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমরা মৃত্যুর ভালো মৃত্যুর 15টি আলামত সম্পর্কে আলোচনা করব এ হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী ভালো মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পৃথিবীতে আমরা এসেছি মায়ের আগে সন্তান চলে যায় বাবার আগে সন্তান চলে যায় আবার সন্তানের আগে মা চলে যায় সন্তানের আগে দুনিয়ার থেকে বাবাও চলে যায় মৃত্যুটা এমন একটা জিনিস এটা কাউকে কয়ে বলে আসে না সময় যখন শেষ হয়ে যাবে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আর এক সেকেন্ড এদিক সেদিক করবে না সঙ্গে সঙ্গে দেহ থেকে রুহটা বাহির করে নিয়ে যাবে আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি এজন্য মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ কী করবেন গ্রহণ করবেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যিনি মরেন তিনি মৃত্যুর যন্ত্রণাটা বোঝেন আর বাহির থেকে আমরা সেই যন্ত্রণাটা অনুভব করতে জানি না মৃত্যুর যন্ত্রণা এটা অনেক কঠিন একটি যন্ত্রণা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতুসসালামকে প্রশ্ন করা হলো আচ্ছা মুসা আপনি বলুন তো দেখি যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন তিনি বললেন আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে যে একটা জীবন্ত বকরিকে জবাই না দিয়ে তার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে ওই প্রাণী যতটুকুন কষ্ট পাবে তার চেয়ে আরও বেশি মারাত্মক মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরও বেশি কঠিন মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যু আমাদেরকে ধরবে আমরা যেখানেই থাকি না কেন আইনাবা তা কোন ইউদ্রিক কোমল মৌত মৃত্যু তোমাদেরকে ধরবেই আপনি মৃত্যু থেকে পালাবেন পালানোর রাস্তা আছে এই জমিন কার কথা বলেন জমিন কার আসমান সাগর মহাসাগর পাহাড় পর্বত
সব কিছুই তো আল্লাহর, তো পালাবেন কোথায় গিয়ে? পালানোর রাস্তা আছে? আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল, আপনি বলে দেন, মানুষ যে মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু তার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। এই মৃত্যু যে আমরা যে মরবো, নির্দিষ্ট কি একটা বয়স আছে যে এত বছর পরে মৃত্যুবরণ করবেন? নির্দিষ্ট বয়স আছে? নির্দিষ্ট বয়স বা সময় সীমা নাই। শিশুও মরে, আবার নাবালকও মরে, সাবালকও মরে, বৃদ্ধাও মরে। মরে কি মরে না? মরে। এই মৃত্যুটা তো কই বলে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে ভালো কাজ করার বা ভালো কাজের উপরে রাখার তৌফিক দেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ ভালো কাজ করান? আল্লাহর হাবিব বলে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করেন। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বললেন, জামিয়া তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দিয়ে আশাল করান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশালটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে নির্দিষ্ট একটি ভালো কাজ করান এবং এই ভালো কাজের উপরে রেখেই তাকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করান। এই আমলের উপরে রেখেই আল্লাহ তার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী সুন্দর একটি ঘটনা এসেছে যে আরবের এক আল্লাহর বান্দা, পরহেজগার, তিনি মানুষকে হজ উমরার সহযোগিতা করতেন। যিনি হজ উমরা করান তাকে কি বলা হয়? মুআল্লিম। তো তিনি, তার একজন প্রতিবেশী আছে যিনি কখনো নামাজ রোজা করতেন না। নামাজ কিভাবে করতে হয়, উজু কিভাবে করতে হয় সেটাও সে জানতেন না। তা আল্লাহর এই বান্দা পরহেজগার, তিনি যখন ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে আপনি আপনার প্রতিবেশীটাকে উমরা করান। কি করান? উমরা করান। তো স্বাভাবিকভাবে প্রথম দিন স্বপ্ন দেখলেন, সেটা তিনি মাথায় নিলেন না। দ্বিতীয় দিন আবার ঘুমালেন, ঘুমের ঘরে সেই একই স্বপ্ন যে আপনি আপনার প্রতিবেশীটাকে উমরা করান। এবার তিনি জিনিসটাকে সিরিয়াসলি নিলেন। তিনি চিন্তা করলেন যে একজন স্বপ্নের যিনি তদবির করেন, ব্যাখ্যা করেন, বড় একজন আলেমের কাছে গেলেন। গিয়ে বললেন যে মাওলানা সাহেব, এমন এমন আমি ঘুমালেই স্বপ্ন দেখি যে আমার প্রতিবেশীকে উমরা করানোর জন্য, কিন্তু সে তো নামাজ পড়ে না, রোজা রাখে না, বা অজু কিভাবে করতে হয় নামাজের জন্য সেটাও জানে না। মাওলানা সাহেব বললেন, আজকে রাত্রেও ঘুমাবেন, ঘুমের ঘরে যদি স্বপ্ন দেখেন আর দেরি করবেন না, আপনি তাকে নিয়ে উমরায় চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের ন্যায় আল্লাহর বান্দা ঘুমের ঘরে তৃতীয় দিন এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখায় দিলেন, তোমার প্রতিবেশীকে নিয়ে তুমি উমরা করো। আর দেরি করলেন না, ঘুম থেকে উঠে পরহেজগার আল্লাহর বান্দা প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে প্রতিবেশীকে বললেন, প্রস্তুত হয়ে যাও, তোমাকে নিয়ে আমি উমরা করব। তিনি বললেন, আমি কিভাবে উমরা করব? আমি তো নামাজ রোজাই করি না, ওযু কিভাবে করতে হয় সেটাও আমি জানি না, রুকু সিজদা কিভাবে করতে হয় সেটাও তো আমি জানি না, আবার উমরা করব? পরহেজগার আল্লাহর বান্দা বলেন, টেনশন করবা না, তোমাকে আমি শিখাইয়া দিব কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়। হাতে কলমে ধরে আল্লাহর বান্দা সুন্দর করে শিখাইয়া দিলেন কিভাবে নামাজ পড়তে হয়। এবার রওনা হয়ে গেলেন, উমরা করতে রওনা হয়ে গেলেন। উমরা করার পরে, উমরা সম্পাদন করার পরে পরহেজগার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো, উমরা তো করলা, তোমার আর কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? বলে, হ্যাঁ, আমার একটা কাজ করার ইচ্ছা আছে। বলে, সেই কাজটা কি? বলে, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত সালাত আমি আদায় করতে চাই, যদি আপনি আমাকে এই সুযোগটা করে দেন। এই সুযোগটা করে দেওয়া হলো। আল্লাহর বান্দা মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে।
প্রথম রাকাত পড়লেন, রুকু সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে আল্লাহর বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লেন, ওই সিজদারত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কি সৌভাগ্যবান মৃত্যু, কি ভালো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। পরহেজগার আল্লাহর বান্দা যিনি হজ উমরা করেন, তিনি তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপারটা কি? এই আল্লাহর বান্দা নামাজ রোজা করে না, কোনো কিছুই করে না, তাকে আমি স্বপ্নে দেখে উমরা করাতে আনলাম। আর এমন একটা সুন্দর জায়গায়, এমন একটা ভালো জায়গায় মৃত্যুবরণ করেছেন। এই জায়গায় মৃত্যুবরণ করার কারণে নির্ঘাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সে চিন্তিত হয়ে পড়ল, নির্ঘাত সে কোনো ভালো আমল তার ভিতরে আছে। এলাকায় চলে আসলেন, ওই ব্যক্তির পরিবারের কাছে গিয়ে বললেন, তার স্ত্রীকে বললেন, আপনার কাছে আমি একটা তথ্য জানতে চাই। বলে, কি ব্যাপার? আমি জানি আপনার স্বামী নামাজ রোজা করে না, কিন্তু আমি স্বপ্নে দেখলাম, দেখার পরেই তাকে নিয়ে উমরায় চলে গেলাম। উমরা সম্বোধন করার পরে তার আশা ছিল মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করবে। আমি তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেখানে জায়গা করে দিলাম, ব্যবস্থা করে দিলাম। ব্যবস্থা করে দিলাম। সে সেখানে নামাজ পড়লো। সিজদারত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আল্লাহর বান্দার স্ত্রী বললেন, তিনি তো নামাজ পড়তেন না, রোজাও রাখতেন না, তবে হ্যাঁ একটা ভালো কাজ তিনি করতেন। বলে, কি ভালো কাজ? বলে, তার প্রতিবেশী একজন ছিল মহিলা, যার সামনে পিছনে কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, দেখার মতো দুনিয়ায় কেউ নাই। তিনি তার দেখাশোনা করতেন, তার ভরণ পোষণ দিতেন। আর ওই মহিলা যখনই আল্লাহর কাছে দোয়া করতেন তার জন্য, তখন বলতেন, আল্লাহ এই লোকটাকে আপনি একটা ভালো জায়গায় ভালো মৃত্যু দান করিয়েন। সুবহান। ভালো জায়গায় ভালো মৃত্যু দান করেন। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন, বাড়ায়া দেন। আর যাকে ইচ্ছা তার রিজিক সীমিত করে দেন, তার রিজিক আল্লাহ কমায়া দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ মানুষকে দিয়েছে, এই সম্পদ কোন পথে বান্দা ব্যয় করতেছে, আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমি বান্দাদের সব খবর জানি। জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। বান্দা, তোমার মনে কি আছে, কি চিন্তা ভাবনা করতেছো, কাকে বিপদে পালানোর জন্য মনে মনে চক্রান্ত করতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের সব খবর আমি আল্লাহ জানি। এই জন্য যাদেরকে সম্পদ আল্লাহ দিয়েছে, এই যে বর্তমানে চট্টগ্রামের মানুষ খুব অসহায়, পানির কারণে নিজের বাড়িঘর পর্যন্ত নিয়ে গেছেন। এ বন্যায় কত মানুষ সাপের কামড়ে সেখানে মারা গিয়েছে। যার যার জায়গা থেকে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে দেওয়ার। সকলে পড়ি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে দিয়ে কি করান? ভালো কাজ করান। তাকে দিয়ে কি করান? ভালো কাজ করান। মানুষের মৃত্যু যখন সামনে আসে, মৃত্যুর সময়টা মানুষের যখন চলে আসে, তখন সে মৃত্যুর আলামতটি দেখতে পায়। আর যার ভালো মৃত্যু কপালে জুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার রহমত, তার অনুগ্রহের সুসংবাদ জানায় দেওয়া হয়। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে যারা বলেন নাই তাদের মনে অন্য কেউ রব আছে। আমাদের রবকে
ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই আল্লাহর উপরে কিন বিশ্বাস থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফেরেশতারা তার কাছে আসে, আসার পর বান্দাকে ফেরেশতারা জানায় দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। কি নাই? ভয় নাই, কোনো দুঃখ। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ইন কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? যারা নামাজ পড়ে না তাদের, যারা রোজা রাখে না তাদের, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে তাদের, যারা সুদ খায় ঘুষ খায় তাদের কাদেরকে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ দিয়েছে ওই সমস্ত ঈমানদারদের। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করছে, ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলেছে, আর আল্লাহর নিষেধগুলো বর্জন করেছে, নবীর সুন্নাত তরিকা মতো জীবন যাপন করেছে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ শুধু জান্নাত নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমরা চাই কি চাই না? সবাই তো চাই, সবাই চাই। এখন যদি বলেন কারা কারা জান্নাত চান না, কেউ হাত তোলা দেবেন না। যদি বলি কে কে জান্নাত চান, আমরা সবাই হাত দেখাবো। কিন্তু আল্লাহ তো বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, আমি যা বলছি তা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সম্পদশালী ব্যক্তিদের যাকাত দিতে হবে, হজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে চলনে বলনে সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। তোমার আচরণ দেখে মানুষ যেন তোমার প্রশংসা করে। আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? ভালো মৃত্যু চাই কি চাই না? ভালো মৃত্যু আমরা সবাই চাই। কিন্তু এখন যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বলে হুজুর রেগুলার তো পড়তে পারাম না, ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, রাস্তায় থাকার কারণে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না। কি সুন্দর করে উদাহরণ দিয়ে দেয়, কত সুন্দর করে উদাহরণ দেয় জানেন? বলে হুজুর ব্যস্ততার কারণে তো 5 ওয়াক্ত পড়া হয় না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত ছুটে যায়, এমন বলে কি বলে না? আল্লাহর জান্নাত আপনি পাবেন কেমনি? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, আমিন বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভকে যে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ লাভকে ভালোবাসে। যার কাছে আল্লাহর সাক্ষাৎ লাভ প্রিয়, আল্লাহর কাছেও তার সাক্ষাৎ লাভটা প্রিয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মৃত্যু সম্পর্কে বলতেছেন? আপনি কি আমাদেরকে মৃত্যু সম্পর্কে জানাচ্ছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি তো মৃত্যু সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মৃত্যুকে ভয় পায়, কেউ দুনিয়ার থেকে যেতে চায় না, সবাই দুনিয়ায় থাকতে চায়। চায় না? সবাই দুনিয়ায় থাকতে চায় না? 80 বছর হয়ে যায়, 100 বছর হয়ে যায়, তারপরও সে দুনিয়ায় থাকতে চায়। বাংলাদেশের এমন কোনো হসপিটাল নাই, এমন কোনো ডাক্তার নাই, দেখায় নাই, যখন তার কোনো রোগ ধরতে পারে না, বাঁচার জন্য সন্তানদেরকে বলে প্রয়োজনে সিঙ্গাপুর নিয়ে যাও, প্রয়োজনে ইন্ডিয়ায় নিয়ে যাও, প্রয়োজনে ব্যাংককে নিয়ে যাও। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? বলে কি বলে না? আরে আমার কি টাকা পয়সার অভাব আছে নি? প্রয়োজন আমাকে সিঙ্গাপুর নিয়ে যাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আর আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তারাই আল্লাহর সাক্ষাৎ লাভকে ভালোবাসে, যাদের উপর আল্লাহর রহমত, যাদের উপর আল্লাহর সন্তুষ্টি হয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, তারা আল্লাহর সাক্ষাৎ লাভকে ভালোবাসে। পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহর হুকুমগুলো মানে না, যারা নামাজ পড়ে না, মসজিদের কাছে আসে না, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জুলুমের সাথে জড়িত, তারা এই মৃত্যুকে ভয় পায়। ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, তারাই মৃত্যুকে ভয় পায়, তারা মরতে চায় না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। এই জন্য তারা দুনিয়ার থেকে যেতে চায় না, এই জন্য তারা যেতে চায় না। ইমামে নববী রাহিমাহুল্লাহু আলাইহি হাদিসের সুন্দর একটি ব্যাখ্যা লিখেছেন যে মানুষের মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায়, তখন মানুষ তওবা করলো, আল্লাহর কাছে তওবা মঞ্জুর হবে, হবে তওবা কবুল হবে এই সময়। কারণ আল্লাহর হাবিব, আল্লাহর দুস্তন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন দেশ থেকে খেদাতে লাগলেন, তাড়াতে লাগলেন, নীল নদের কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সামনে সাগর, বামে পাহাড়, ডানে শূন্য, পিছনে শূন্য, কোথায় যাবে? আল্লাহ বলেন, মূসা রে, তোমার হাতে কি লাঠি নাই? বলে আল্লাহ আছে। তো বলে লাঠিটা দিয়ে নীল নদে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই রাস্তা দিয়ে মূসা তার সৈন্যদেরকে নিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউন এসে দেখে নীল নদের উপর বিশাল বড় রাস্তা, মূসাকে তাড়ানোর জন্য মূসার পিছনে হাঁটতে লাগলেন সৈন্যদেরকে নিয়ে। যখন নীল নদের মাঝখানে গেলেন আর মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে লাঠিটা নিয়ে নিলেন, রাস্তা শেষ হয়ে গেল, ফেরাউন পানির তলে ডুবলেন। পানির মাঝে ডুবলেন, চতুর্দিক থেকে পানি এসে ফেরাউনকে ধাক্কা দিতে লাগলো। যখন একবারে গাল বা মুখ পর্যন্ত পানি চলে আসলো, এবারে বললেন, ও মূসা, আমি তোমার প্রতি এবং তোমার রবের প্রতি ঈমান আনলাম, তোমার রবকে বলো আমাকে বাঁচাতে। আর আল্লাহর ফেরেশতারা কাদা নিয়ে বা ফ্যাক নিয়ে তার মুখের মধ্যে মারলেন। আল্লাহু আকবার বলেন। বলে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, এখন আসছো তওবা করতা, আর এখন আসছো ঈমান আনতা। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। মানুষের মনুষ্য অবস্থায় যখন শুরু হয়ে যায়, মৃত্যুর পরের আলামতটা কি হবে সে দেখতে পায়, তার কবরের কি হবে সে জানতে পারে। মৃত্যুর মনুষ্য অবস্থায় যখন শুরু হয়ে যায়, অনেক দেখবেন একবারে মৃত্যু, একবারে কিছুক্ষণ পরে মনে হয় যে মৃত্যুবরণ করবে, আর তার শরীর চলে না, সে কিন্তু জানতে পারে তার পরের পরিস্থিতিটা কি হবে। তখন এই চোখের কোণে দিয়ে টপ টপ করে পানি পড়ে। মৃত্যুর পরের সময়টা তার কি হবে সে কিন্তু জানতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আমরা তো যারা আছি আমরা তারা বুঝতে পারি না মৃত্যুর কষ্টটা, কিন্তু যিনি মৃত্যুবরণ করেন, আমরা বলি না মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এই সময়টা সে দেখতে পায়, তার পরের পরিস্থিতিটা, পরের সময়টা যখন তাকে কবরে রাখা হবে তার পরিস্থিতিটা তখন কি হবে সেটা দেখতে পায়। এজন্য ভালো মৃত্যুর কোরআন হাদিসে 15টি আলামত এসেছে। কতটি আলামত? 15টি। কয়টি আলামত? 15টি। 1 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর সময় কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কেউ যদি মৃত্যুর সময় পড়তে পারে তার পবিত্র জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার পাওয়ার কম না বেশি? ওজন কম না বেশি? কত পাওয়ার! মৃত্যুর সময় কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মৃত্যুরা ভালো মৃত্যুর আলামত, মুমিন যখন মারা যাবে, আল্লাহওয়ালা যখন মারা যাবে, পরহেজগার মানুষ যখন মারা যাবে, তার কপাল গামবে। কি গামবে? কপাল গামবে। ইমানদার মানুষ যখন মারা যাবে দেখবেন তার কপাল ঘেমে থাকবে। তার মানে এই নয় যে যার কপাল গামবে না তার মৃত্যুটা ভালো নয়। ব্যাপারটা কেমন? ভালো মৃত্যুর আলামত একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামতটা দেখালেন যে ইমানওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার, পরহেজগার, নামাজি ব্যক্তি তিনি যখন মৃত্যুবরণ করবেন তার কপাল ঘামবে। তার কপাল কি করবে? ঘামবে। 3 নম্বর আলামত, কোন আল্লাহর বান্দা বান্দি যদি জুমার রাত বা জুমার দিন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে জুমার রাত এবং জুমার দিন, বৃহস্পতিবার সূর্য ডুবার পরে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত রাত এবং দিনে কেউ যদি মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো যারা শহীদ হয়েছে দিন ইসলামের জন্য ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এজন্য কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা দিন ইসলামের জন্য ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। বাল্লাহিয়াউন, তারা জীবিত, তোমরা তাদেরকে দেখতে পাও না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। তারা দ্বীনের জন্য ইসলামের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথাগুলো বলেছেন কে? অবিশ্বাস হয়? বলেন অবিশ্বাস হয়? ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল কাফিরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেটা অক্ষর বানায় নিয়ে আসো, না পারলে একটা আয়াত বানায় নিয়ে আসো, না পারলে একটা সূরা বানায় নিয়ে আসো। আজও পর্যন্ত বানায় নিয়ে আসতে পারছে? আসতে পারছে? সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিন ইসলামের জন্য ময়দানে গিয়া কেউ যদি শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা দেখতে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাদেরকে শহীদ হিসাবে জানো বলো দেখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দিন ইসলামের জন্য যারা ময়দানে গিয়া শহীদ হয়েছে তারাই শহীদ। রাসূল বললেন, তাদেরকে যদি শহীদ ধরা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা খুবই কম হয়ে যায়। খুবই কি হয়ে যায়? কম হয়ে যায়। তা আমরা আমার উম্মতের মধ্যে এক কম সংখ্যক শহীদ নিয়ে বুঝি আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো? বলে দেখো, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেন, দেখো কিছু কিছু মৃত্যু আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৫ নম্বর মৃত্যুর ভালো মৃত্যুর আলামত হলো দেওয়াল দশে, পাহাড় দশে কেউ যদি মৃত্যুবরণ করেন। একজন মানুষ দেওয়ালের পাশে দাঁড়ায় আছে, এ মনে করেন দেওয়াল, এটা কি দেওয়াল, এই পাশে একজন যুবক ভাই দাঁড়ায় আছে বা একজন মানুষ দাঁড়ায় আছে। এখন দেওয়ালটা আস্তে করে পড়ে যুবকটা মারা গেলেন। রাসূল বলছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ৬ নম্বর হলো গর্ভধারিণী মা, গর্ভবতী মা সন্তান গর্ভে রেখে মৃত্যুবরণ করেছে, অথবা সন্তান প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। কারণ গর্ভে সন্তান, একটা জীবিত মানুষ, পেটের মধ্যে একটা জীবিত সন্তান, এই সন্তানটাকে নিয়ে চলতে ফিরতে মায়ের কষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? আমরা এখানে সবাই মায়ের গর্ভ ১০ মাস ১০ দিন থেকে দুনিয়ায় এসেছি। মাকে কত লাথি দিয়েছি, কত কষ্ট দিয়েছি। রাতের বেলায় মা ঘুমায় আছে স্বামীর সঙ্গে, হঠাৎ রাত ২টা বাজে মা ঘুম থেকে উঠে গিয়েছে। স্বামী বললেন, কি ব্যাপার স্ত্রী, কেন উঠে গেলা? বলে, স্বামী গো, যে কষ্ট আমি ভোগ করতেছি সেই কষ্ট তো তুমি বুঝবা না, কারণ আমার পেটের ভিতরে যে সন্তান, আমি যখন ঘুমালাম চোখ বন্ধ করে, আমার সন্তানটা আমার কলিজায় গিয়া লাথি মেরেছে। আল্লাহু আকবার। সেই সন্তান আমরা মাকে কষ্ট দেই, আছে না নাই? মায়ের ভরণ পোষণ দিতে চায় না, ভাইরা ভিন্ন হয়ে গেলে মাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়, আছে না নাই? তোমার অন্য ভাইরা না খাওয়া, তুমি খাওয়াও না, তোমার রিজিক বাড়ায় দিবেন কে? তোমার অর্থ সম্পদ বাড়ায় দিবেন কে? কিরে ভাই, এমন কেন করো? মাকে কেন আলাদা করে দাও? মাকে নিয়ে কেন ভাগাভাগি করো? এটা তো প্রশ্নই আসে না। তুমি জন্ম নেওয়ার সময় তোমার মা রক্তাক্ত হয়ে গেছেন শহীদ কারবালার মতো। আগে তো নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান আসতো, আর এখন হসপিটালে গেলে সিজার, আর সিজার করতে গেলে একটা মায়ের যখন পেট কাটা হয়, মাটা শহীদি কারবালার মতো রক্তাক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এমন মাকে কষ্ট দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম 3x3 বিশাল অট্টালিকা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং করে মায়ের জায়গায় হয় নাই, বাহিরে একটা তাঁবু টাঙায় মাকে সেখানে রেখে দেওয়া হয়েছে। কেমন কপাল পোড়া সন্তান, কেমন কপাল পোড়া জাতি আমরা, মাকে এখনো সম্মান দিতে শিখি নাই। অথচ আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কি
খেদমত। পিতামাতার কি? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? আছে পিতামাতার খেদমত? এই কথাগুলো বলতেছি, আমরা তো কানসুক করতেছি যে হুজুর সিল্লে তো কত কথাই বলে, প্রত্যেক জুমায় বলে, সব কথা কি মেনে নেওয়া যায় নাকি? আমার ভাই আছে, ভাইরাও দেখবে, আমিও দেখব। মাকে নিয়ে ভাগাভাগি করবেন না, মাকে নিয়ে ভাগাভাগি করবেন না। সম্পদে যদি বরকত পেতে চান, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চান, মায়ের খেদমত করেন। এই মায়ের দোয়ার ফসলে বালা মুসিবত দূর করে দিবেন কে? 7 নম্বর মৃত্যু, ভালো মৃত্যুর আলামত হলো বিস্ফোরা। হয়নি বিস্ফোরা? এই বিস্ফোরায় কষ্ট পেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বললেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি। তারপর 8 নম্বর, কেউ যদি আগুনে পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, অর্থাৎ আপনার ঘরে রাতের বেলায় ডাকাত ঢুকছে, কি ঢুকছে? ডাকাত ঢুকছে। এখন আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাতের সাথে হাতাহাতি হলো, সে এক পর্যায়ে আপনাকে ছুরি দিয়ে আঘাত করলো, বা তার গুলি দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে আপনাকে মেরে ফেললো। রাসূল বললেন এই সম্পদ রক্ষা করতে গিয়া যারা মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পরিবার রক্ষা করতে গিয়া, এখন আপনার পরিবারের উপর আক্রমণ করতেছে, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনি মরে গেলেন, রাসূল বলছেন ওই লোককেও শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর হলো দিন ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাকেও আল্লাহ জান্নাত দেন। তারপরে 12 নম্বর হলো নিজেকে রক্ষা করতে গিয়া যদি কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। 13 নম্বর হলো কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন এক রাত পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন আমার দেশের বিজিবি, তারা আমার দেশটাকে পাহারা দিচ্ছে। আমরা তো নাক ডেকে রাত বিরাত ঘুমাচ্ছি, এই আমার দেশের বিজিবিগুলো কিন্তু আমাদের দেশের চতুর্পাশে দিন রাত পাহারা দিচ্ছে না? কোনো মানুষের আক্রমণে আমার দেশের নিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার দেশের মানুষ, আমার দেশের সম্পদ নিয়ে তারা লুটে নিয়ে যায়। এই যে তারা দিন রাত পাহারা দিচ্ছে, এমত অবস্থায় কোনো শত্রুর গুলিতে যদি তারা মারা যায়, আল্লাহর হাবিব বললেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে পেটে ব্যথা হয়নি? 14 নম্বর হলো কেউ যদি পেটে ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর হলো কোনো ব্যক্তি যদি সদকা করার পরে, দান করার পরে, পরপরে কিছুক্ষণের মধ্যে বা নফল রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে তার গুনাহ মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর কয়টি আলামত বললাম আমরা? 15টি। কয়টি? 15টি। আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারা আছি এই 15টি আলামতের কোনো একটি আলামতের উপর ভিত্তি করে আমাদেরকে যেন আল্লাহ মৃত্যু দান করেন। আমিন পড়েন, আমিন পড়েন। সর্বশেষ আমরা আপনাদের পাশের গ্রাম, গোপীনাথপুর গ্রাম, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, কে না আমরা চিনি, সবাই চিনি, বা আমাদের দীর্ঘদিনের চলার সাথে। আল্লাহ তাআলা এমন একটি সুন্দরভাবে উনাকে নিয়ে গেছেন, অনেকেই বলেছেন যে নিজে তো দেখি নাই, মানুষের শোনা কথা। অনেকেই বলেছেন তিনি শুধু এটুকুন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ভালো মৃত্যুর 1 নম্বর আলামত বললাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মৃত্যুর সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। তাহলে নির্ঘাত আমরা সাক্ষ্য দিলাম ওনার মৃত্যুটা কি হয়েছে? ভালো মৃত্যুটা হয়েছে। তা আল্লাহ যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকে দিয়ে তো ভালো কাজ করার। তিনি ভালো কাজ করেছেন, এলাকায় একটা কারিয়ানা প্রতিষ্ঠা করে গেছেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা জারি থাকবে, আর তার কবরে তার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরকম কপাল নিয়ে কয়জন মরে ভাই? এরকম কপাল নিয়ে কয়জন মরতে পারে? আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ